ক্যাপকাটের নতুন আরেকটি ভার্সন চলে আসছে, যে ভার্সনটি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো। এই প্রো ক্যাপকাটটি আমরা জাস্ট একদম ফ্রিতে ইনস্টল করতে পারবো। এই ইনস্টল প্রসেসটা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দিব। তো আমরা প্রথমেই এই অ্যাপসটি কীভাবে ইউজ করব, কীভাবে সেটিংস করব, সেটাই কিন্তু প্রথমে আমরা দেখে নেব। প্রথমে আমরা প্লে স্টোর থেকে আমরা একটি ভিপিএন ডাউনলোড করে নেব। সো আমরা প্রথমে সিঙ্গাপুর ভিপিএনটি জাস্ট আমরা ওপেন করব এবং আমরা এখানে একটি লোকেশন আমরা জাস্ট অ্যাড করে দেব। সো আমরা এখান থেকে একটা লোকেশন সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট ভিপিএনটা অন করে দেব। সো এখন আমরা আমাদের ফোনের জাস্ট সেটিংস চলে আসবো এবং আমরা পরে সার্চবার পেয়ে যাবো। সার্চবার লিখে দেবো প্রাইভেট ডিএনএস। তো আমরা শুধু লিখবো ডিএনএস। লেখার পরে আমাদের এখানে প্রাইভেট ডিএনএস লেখা চলে আসবে। আমরা এখানে ক্লিক করব এবং আমরা এখান থেকে জাস্ট নিচে প্রাইভেট ডিএনএস এটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমরা 3 নম্বরের যে লেখাটি আছে আমরা এটার মধ্যে ক্লিক করব এবং এখান থেকে আমরা এই লেখাটি জাস্ট পেস্ট করে দেব। তো আপনারা এই লেখাটি জাস্ট কালেক্ট করবেন এবং এখান থেকে সেভ করে দেবেন। তো আমাদের সেটিংসের কাজ শেষ। এখন আমরা জাস্ট আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন করব। সো ক্যাপকাটটি ওপেন করার পরে আমরা এখানে সেটিংস করব। তো আমরা শুরুতে এরকম এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব এবং আমরা এখান থেকে অ্যালাউ করে দেবো এনওপি এটার মধ্যে ক্লিক করব। সো এখান থেকে আমাদের দেখেন ক্যাপকাটের শুরুতেই কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবো। নিচে কিন্তু আমাদের এডিট টেমপ্লেট এরকম কিন্তু শো করতেছে না। তো আমরা এখানে কিভাবে এখানে টেমপ্লেট বা এডিট মি নোটিফিকেশন এইগুলো কীভাবে অন করবো সেটাই কিন্তু দেখবো। এই জন্য আমরা সেটিংস আসার পর এখান থেকে ডিফল্ট এটা আমরা জাস্ট ডিসকানেক্ট করে দেবো এবং নিচে দেখেন বিজনেস মুড এটা আমরা জাস্ট অন করে দেবো। তো আমরা এটা অন করার পরে জাস্ট ব্যাক চলে আসবো বা আমাদের অটোমেটিক ব্যাক এনে আসবে। সো এখনও কিন্তু আমাদের দেখেন নিচে কিন্তু টেমপ্লেট এডিট নোটিফিকেশন মি এই আইকনগুলো কিন্তু শো করে নাই। এজন্য কিন্তু আমরা আবার সেটিংস ক্লিক করব এবং উপরে দেখেন অ্যাপ ল্যাঙ্গুয়েজে ক্লিক করব এবং এখান থেকে আমরা একটি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবো, যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ। জাস্ট আমরা এই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবো, তারপর ডান করে দেবো। ডান করার পরে এখন কিন্তু আমাদের নিচে কিন্তু আমাদের এই এডিট টেমপ্লেট নোটিফিকেশন মি এই আইকনগুলো চালু হয়ে গেছে। সো এখন আমরা মিতে ক্লিক করব বা ইউতে ক্লিক করব, সরাসরি উপরে আবার সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পরে এখন আবার আমরা এই ল্যাঙ্গুয়েজে ক্লিক করব। এখন আমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে জাস্ট আমরা ঠিক করে দেব। এখন আমাদের কিন্তু জাস্ট সব কিছু কিন্তু সেটিংস মোটামুটি কালেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমাদের টেমপ্লেটও শো হয়ে গেছে এবং আমরা টেমপ্লেটগুলো কিন্তু ইউজও করতে পারতেছি। তো এখন আমরা দেখব জাস্ট কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। মিতে ক্লিক করে এখান থেকে আমরা টিকটক বা জিমেল বা ফেসবুক দিয়ে কিন্তু আমাদের এখানে একটি অ্যাকাউন্ট লগ ইন করতে হবে। জাস্ট আমাদের ক্যাপকাটে লগ ইন করতে হবে। সো এখন আমরা নিউ প্রজেক্টে ক্লিক করে জাস্ট অ্যালাউ করে এখান থেকে আমরা দেখব যে আমাদের ইফেক্ট ফিল্টারগুলো কাজ করে কিনা। সেক্ষেত্রে আমরা একটি ফটো নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে ইফেক্টে ক্লিক করে ভিডিও ইফেক্টে ক্লিক করে জাস্ট এখন কিন্তু আমাদের ফিল্টারগুলো আমরা দেখতে পারতেছি। তো এই ফিল্টার এখানে কিন্তু আমাদের আগে প্রো বা ফ্রি লেখা ছিল, এখন কিন্তু দেখেন এই অ্যাপসটার মধ্যে বা এই ভার্সনটার মধ্যে আমরা কিন্তু প্রো লেখাটি বা ফ্রি লেখাগুলো পাচ্ছি না। জাস্ট আমাদের কিন্তু জাস্ট আমরা ফ্রিতেই একদম ইউজ করতে পারবো। এখানে কোনো রকম আমাদের সমস্যা হবে না। আমাদের এক্সপোর্ট সকল কিছু কিন্তু আমরা ফ্রিতেই করতে পারবো। এখানে আমরা প্রত্যেকটা ফিল্টার মানে কিন্তু আমরা খুব সহজভাবে ইউজ করতে পারবো। এখানে কিন্তু আমাদের কোনো গ্যাঞ্জাম নেই। আমাদের কিন্তু দেখতেন আগে কিন্তু আমরা যখন এই ভিডিওগুলো জাস্ট আমরা সেভ করতাম বা ডাউনলোড করতাম বা এক্সপোর্ট করতাম, উপরে কিন্তু আমাদের লোগোগুলো থাকতো ক্যাপকাটের। এখন কিন্তু এই ভার্সনটার মধ্যে এই লোগোগুলো নাই বা আমাদের ওয়াটারমার্কগুলোও নাই। তো আমরা এখান থেকে অ্যাডজাস্ট আসলেও কিন্তু দেখতে পাচ্ছি অ্যাডজাস্টগুলো আমরা সুন্দরভাবে করতে পারবো। এখান থেকে ফিল্টার আসলেও কিন্তু আমরা দেখতে পারবো এবং আমরা এই ফিল্টারগুলো ইউজ করতে পারবো। এইগুলো কিন্তু একদম ফ্রিতে ইউজ করতে পারবেন, এখানে কোনো গ্যাঞ্জাম নেই। তো এই অ্যাপসটা বা এই ভার্সনটা কিন্তু সবাই ইউজ করতে পারবেন। তো আমরা এক্সপোর্ট করে দেখবো আমাদের এক্সপোর্ট হয় কিনা। দেখেন আমাদের কিন্তু সর্বোচ্চ 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের একটি ফটো জাস্ট এক্সপোর্ট হয়ে গেছে। এখানে কোনো সমস্যা হয় না। জাস্ট আমরা ডান করে দেবো। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। তো এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট আমাদের আজকের ভিডিওর ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্কটা আছে। জাস্ট আপনার টেলিগ্রাম চ্যানেলে আসে জাস্ট আজকের ভিডিওটি আমাদের টেলিগ্রামে দেওয়া থাকবে। ভিডিওর নিচেই কিন্তু আমাদের জাস্ট এই অ্যাপসের লিঙ্কটা দেওয়া থাকবে। তো আমি কিছু স্ক্রিনশটে দেবো কীভাবে আপনারা ডাউনলোড করবেন। তো এই প্রসেসে এই অ্যাপস ডাউনলোড করে নেবেন এবং আপনারা খুব সহজভাবে ইউজ করতে পারবেন। এবং যদি আমার ভিডিও বা আমাকে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।